যাই হোক আমার অন্য কোম্পানি কোম্পানি আমার ভোল্টর চিত্র করা এই ভাড়া চিত্র করা হয়তো ছবি দেখি স্টেশন না না स्टेशन है कम दाम बोले पार्टी चाहिए ना देखिए बोले आईफोन साइफोन किया जी গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা প্রথমেই দমদম থেকে আমি মাঝিরহাট লোকাল ধরেছিলাম এই প্রিন্সিপ ঘাট আসার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 4। সেই 10টা 4-এ আমি নেমে পড়লাম এই প্রিন্সিপ ঘাট স্টেশনে এবং এখান থেকে তোমাদের আমি দেখাবো যে প্রিন্সিপ ঘাট স্টেশনে কী কী আছে এবং কী কী কখন কোন ট্রেন এখানে আসে এবং কখন কোন ট্রেন তোমরা কীভাবে যাবে, সমস্ত সব কিছু ইনফরমেশান আমার এই ভিডিওতে থাকবে। এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই যে এটা ছিল 1 নম্বর স্টেশন আর ওটা ছিল 2 নম্বর স্টেশন। আর এই যে প্রিন্সিপ ঘাটের যে নেম প্লেট তুমি দেখতে পাচ্ছ, আর এই যে সেই এটাকে আমরা দ্বিতীয় হাওড়া ব্রিজ বলা যেতে পারে। এইদিকে হচ্ছিল সেই মনুমেন্টটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ মনুমেন্টের কিছুটা অংশ তোমাদের দেখাতে পাচ্ছি। আর এই দিকটা হচ্ছিলো ঘাট। ঠিক এই প্রিন্সিপ ঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে সেই ঘাট আছে এবং এদিকটা আছে ঠিক 1 নম্বর স্টেশনে আছে মনুমেন্ট। তোমরা যদি আসতে যাও তাহলে প্রথমে তোমাদের দুপাশেই দুটো জিনিস আছে, তোমরা যেটা চয়েস প্রথমে দেখবে সেটা তোমরা দেখতেই পারবে। দেখো আমি প্রথমে যাচ্ছি এই মনুমেন্টটা, এখন মনুমেন্টের দিকে যাব না, মনুমেন্ট বাদ দিয়ে আমি যাব হচ্ছিল এই ঘাট আছে সেই ঘাটের দিকে যাব। এই প্রিন্সিপ ঘাট এমন একটি জায়গা যেখানে আসলে সমস্ত প্রেমিকা থেকে শুরু করে সমস্ত মানে রিলেশনশিপে আছে যারা অর্থাৎ তাদের কিন্তু মন ভালো করার জায়গা এটা। তোমরা অবশ্যই ছুটির দিনে একবার ঘুরে যাও, এখানে তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো ইতিমধ্যে আমি এখন প্রিন্সিপ ঘাটের যে হুগলি নদী আছে সেই হুগলি নদীর সামনে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে একটা বালি অবস্থা আছে, নিচে নামা যাবে না। আমি তোমাদের তাও এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো সামনে কিন্তু অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ সামনে। এবং এটাই সেই ঈশ্বরগুপ্ত সেতু, এটাই সেই বিদ্যাসাগর সেতু যেটা দ্বিতীয় হাওড়া ব্রিজ নামে খ্যাত। তোমাদেরকে 1 নম্বর ঘাটটা ঘুরিয়ে দেখালাম এবং 1 নম্বর ঘাটে কোনো নৌকা বা কিছুই দেখলাম না এখানে, তার জন্য 2 নম্বর ঘাটের দিকে রওনা দিচ্ছি। চলো 2 নম্বর ঘাটের দিকে আমাদের যাওয়া যাক। ঘাটের দিকে রওনা দেবো। সেই 2 নম্বর ঘাটের দিকে আমরা তোমাদের দেখাবো এখন যে কত নৌকার সমাহার, যেগুলোর রেট মিনিমাম 500 টাকা আছে, 400 টাকা আছে, সেই রেট তোমাদেরকে জানাবো। দেখতেই
এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন স্টিমার আছে, এবং এই যে নৌকাগুলোতে আছে নৌকাগুলোর ভাড়া মিনিমাম 500 থেকে 800-র মধ্যে পড়ে। তোমরা দাম দর করে ঠিক করে নেবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু লাইফ জ্যাকেটও আছে, যাতে তোমরা যখন বোটে উঠবে সেই লাইফ জ্যাকেটও তোমাদের দেওয়া হবে। এবং এখানে কিন্তু রাত্রেও তোমাদের এই বোট চালানো হয়। এটাকে আবার নাইট ক্যাম্পও বলা হয়। এই নাইট ক্যাম্পে তোমরা রাত্রেও করতে যেতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের এইখানে যে এই বোটে কিন্তু সোলার যে প্যানেলগুলো আছে সেই সোলার প্যানেলগুলো লাগানো আছে, অর্থাৎ সূর্যের তাপে এগুলো চার্জ হয়ে তো রাত্রেও তোমরা যার যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত তোমরা এখানে দেখতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। এখানে কিন্তু প্রিন্সিপ ঘাট 1 নম্বর আর 2 নম্বর সকাল, অর্থাৎ ঘাটের কথা বলেছে, এখানে তোমরা সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তোমাদের এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা সবাই জেনে রেখো। এটা কিন্তু মানে তোমরা লক্ষ্য করে তোমরা এখানে এসো। তোমাদের ঘাটটা তো ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো এই যে মনুমেন্টের দিকে যাব। এই মনুমেন্টের দিকে দেখো, তোমাদের এই মনুমেন্টের দিকে যাওয়ার আগে এই কাকার এখানে জলজিরা দিয়ে যে লস্যি পেয়ে যাবে, জলজিরা দিয়ে লস্যি, লেবুর লস্যি, এবং সামনে যেতে যেতে আরও অনেক কিছু দেখতে পারবো। চলো। দেখো এই প্রিন্সিপ ঘাটের যেটা আছে, প্রিন্সিপ ঘাটের এখানে যে প্রিন্সিপ ঘাটের সৌধ, সেই সৌধ সম্বন্ধে কিছু লেখা আছে। তোমরা এখানতে দেখে নিও। এবং এখানের যে প্রিন্সিপ ঘাট জেমস প্রিন্সের সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। এবং এই যে প্রিন্সিপ ঘাটে দেখো রাতের সৌন্দর্য, প্রিন্সিপ ঘাটটা তোমাদের আমি এখনই দেখে ফেললাম। প্রচণ্ড রোদের তাপ থাকুক বা না থাকুক, এরকম একটা মনোরম পরিবেশে কে আসতে না চায়। তার জন্য তোমরা সরাসরি এই যে প্রিন্সিপ ঘাটের যে মনুমেন্টটা আছে সেই মনুমেন্টের চারিদিকে তোমার অসংখ্য যে লোকের সে সমাহার। এখানে কিন্তু লোকের সমাহার মানে সবসময় একটা লোকের গমগমটা মানে মনোরম পরিবেশে গমগম লোকজন থাকেই, অর্থাৎ লোকজন এখানে সারাক্ষণই গমগম করে। এই যে চারিদিকের আবহাওয়া বলতে গেলে দেখো এইখানে যে মনোরম পরিবেশ আছে, সেই মনোরম পরিবেশ আর কোথাও আমি মনে করি কলকাতা শহরের মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও পাবে না। প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে দেখতে পাচ্ছ পুরো ঘেমে অস্থির। এবং এই ঘেমে অস্থির অবস্থায় তোমাদের সামনে যে এরকম একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পারবো সেটা ভাবতে পারিনি। কিন্তু তোমাদের সামনে আমি দেখাবো যখন বলেছিলাম অবশ্যই তোমাদের দেখাবো। কিন্তু প্রচুর যে প্রিন্সিপ ঘাটের যে মনুমেন্টের যে জায়গাটা আছে
সেই জায়গায় প্রচুর লোকে কিন্তু সমাগম, দিন রাতে কিন্তু প্রচুর লোকে আসা যাওয়া করে। এখানে কিন্তু আজকে প্রচণ্ড রোদের তাপ অনুযায়ী মনে হয় আজকে কোনো এখানে শুটিং হয়, রিলস ভিডিওর জন্য অনেক কিছুই হয় এখানে। আর এখানে যে ব্রিজ দেখতে পাচ্ছ, এটা ছিল দ্বিতীয় হাওড়া ব্রিজ, অর্থাৎ বিদ্যাসাগর সেতু যেটা বলি আমরা। এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকে কিন্তু এখানে বয়স্ক লোকরা এখানে এসছেন, তারা এখানে কিন্তু ফটোশ্যুট করছেন এবং তারা এখানে তাদের নানান যে সমস্ত স্মৃতির কথা এখানে তাদের আলোচনা করছেন। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ জেমস প্রিন্সের যে স্মৃতিসৌধটা আছে, এইখানে কিন্তু ঠিক মনুমেন্টের এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সব জায়গাতে আছে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর তোমাদেরকে দেখায়, ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা হাতির একটা স্তম্ভ আছে। বাসের রুট দেখতে যাও, তাহলে বাসের রুট দেখো, এই যে এই রোডটা আছে, এই রোডটা কিন্তু হাওড়াগামী এবং শিয়ালদাগামী অনেক বাস যায় এখান থেকে। এই বাসে করে তোমরা শিয়ালদা যেতে পারো, হাওড়া যেতে পারো, আরও বিভিন্ন জায়গায় তোমরা এই রুট থেকেই কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। চলো বন্ধুরা, লেট না করে আজকে আসি, আবার নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। টাটা।